আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা দেখতে চলেছি কীভাবে একটি ফটোকে প্রফেশনাল টাইপের এডিট করতে হয়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তো আমরা অনেকেই আছি যারা কিনা মোবাইল দিয়ে ফটোগ্রাফি করেন। তো মোবাইল দিয়ে ফটোগ্রাফি করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখতে অতটা আকর্ষণীয় হয় না। তো আবার কেউ কেউ আছে যারা কিনা ডিএসএলআর দিয়ে ফটোগ্রাফি করেন, আমাদের ফটোটা দেখতে অনেকটাই সুন্দর লাগে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা অনেকটা খারাপ লাগে। তো তখন কি করতে হয়, আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হয়। তো আজকে আমি দেখিয়ে দিব কীভাবে একেবারে প্রফেশনাল টাইপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটিতে পটাপটা একটি লাইক দিয়ে ফেলুন, আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হয়। তা চলুন মোবাইল স্ক্রিনে। তো প্রথমে চলে আসবো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমরা আমাদের পছন্দের ব্রাউজারটি সিলেক্ট করে নেব। তো আমি যেহেতু ক্রোম ব্রাউজার নিয়মিত ইউজ করি, এই জন্য আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি। তো আমরা প্রথমে সার্চ বারটা ওপেন করে নেব। এখানে আমরা সার্চ করব PSCC 2019 APK ডাউনলোড। তো দেখুন আমাদের সামনে অলরেডি শো করছে, আমরা এখানে ক্লিক করব। তো প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এখানে আমরা ক্লিক করে দেব। তো এখান থেকে আপনারা সিম্পলি এটাকে ডাউনলোড করে নেবেন। তো আমি অলরেডি করে নিয়েছি, এই জন্যে আমার আর করা লাগতেছে না। এরপর আপনারা অ্যাপটিকে ওপেন করে নেবেন। তো এখান থেকে আমরা আমাদের পছন্দের ফটোটি আমরা সিলেক্ট করে নিব। তো আপনারা ফটোটি সিলেক্ট করে নেবেন। তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। তো আমরা চলে আসবো এই কর্নারে। দেখুন আমরা এই কর্নারে ক্লিক করব। ক্লিক করে আমরা এই ব্রাশটাকে আমরা, দেখুন এখানে অনেকগুলো ব্রাশ আছে, তো আমরা এই ব্রাশটাকে সিলেক্ট করে দিব। এখানে যেরকম আছে ওরকম রেখে দেবেন, আমরা এইটাকে সিলেক্ট করে দিব। তো আমরা একটু জুম করে নিয়ে তো আমরা শুধু এটাকে সিলেক্ট করব, আর একটাকেও করা লাগবে না। যদি আপনাদের একটু অন্যরকম থাকে তো আপনারা এটা সিলেক্ট করে দিবেন, আর যদি এখানে কিছু থাকে তো আপনারা এটাকে সিলেক্ট করে দিবেন। তো আমাদের কাজ এখানে কমপ্লিট। তো আমরা এখন ফটোটাকে জুম করে নেব। এখন আমরা এখানে সিলেক্ট করে দিব। তো দেখুন আমাদের কিন্তু এখানে ফটো কিন্তু এখানে কাটা হচ্ছে। আমরা অনেকে আছি বিভিন্ন অ্যাপ্লিকেশন দিয়ে আমরা অনেকক্ষণ ঘষে ঘষে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি। তো এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে একেবারে প্রফেশনাল টাইপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। তো দেখুন আমাদের কিন্তু আঙ্গুলের মধ্যেও কাটা পড়ে গেছে। তো এখন আমরা এটাকে ছোটো করে এখানে বাড়িয়ে দিব। তো দেখুন আমরা এখন এখানে দেখুন প্লাস আইকন আছে, এখানে আমরা মাইনাসে ক্লিক করব। তো আপনারা যদি ব্রাশটা বড় হয়ে যায় আপনারা এখান থেকে ছোটো করে নিতে পারবেন। দেখুন এখানে ছোটো করে নিতে পারবেন। তো আমরা এখন
ব্রাশটা একটু ছোটো করে নিতে হবে। তো দেখুন, তো এটা যেহেতু বেড়ে গেছে, আমরা এটা রিমুভ করার জন্য পুনরায় আবার প্লাস অ্যাকাউন্টে আসবো। এখন আমরা এটা অ্যামাউন্টটাকে একেবারে কমিয়ে দিব। তো দেখুন আমাদের কাজ ডান। এখন আমরা আবার মাইনাসে ক্লিক করব। তো দেখুন আমার জুতোর নিচের বর্ডার কিন্তু সে নিতে পারেনি। তো এখন আমরা এটা নেওয়ার জন্য চলে আসবো আমরা এই মাইনাস অপশানে। আমরা এখন এটাকে বাড়িয়ে দিব। আবার আমরা প্লাসে চলে আসবো। তো এই মাঝখানে আমরা রিমুভ করার জন্য পুনরায় চলে আসবো প্লাস আইকনে। এখানে আমরা প্লাস করে দিব। তো দেখুন আমাদের সম্পূর্ণ কিন্তু ওটা ক্লিক করে নিয়েছে। তো এখন দেখুন আমার চুলটা কিন্তু এখানে অনেক গোল ধরতে পারেনি। তো আমি যদি এখানে বাড়িয়ে দিই তাহলে ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ চুলের মধ্যে ঢুকে যাবে। তো এটা করার জন্য আমরা চলে আসবো এই অপশনে। তো দেখুন আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নিব। এখান থেকে আমরা এটাকে দিয়ে দিব। তো দেখুন আমাদের চুলটা কিন্তু একেবারে প্রফেশনালভাবে সে কিন্তু স্ক্যান করে নিয়েছে। তো আমরা এখানে বিভিন্ন জায়গায় যেখানে ভালো লাগে আমরা অ্যাপ্লাই করে দিব। তো আমাদের কাজ ডান। এখান থেকে আমরা টিক মার্ক করে দিব। তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা পালা। তো এই অপশনে পুনরায় আবার ক্লিক করবেন। তো দেখুন আমরা যদি ক্লিয়ারে ক্লিক করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই রিমুভ হয়ে যাবে। তো এটা আমরা করব না। তো দেখুন যে অ্যান্ড যে আইকনটা আছে এই আমরা এটার মধ্যে চলে আসবো। তো আমরা এটাতে ক্লিক করে দিব। তো আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড সাথে অ্যাডজাস্ট করে এটাকে আমরা বাড়িয়ে নিব। তো এতটাকে দিলে আমাদের ফটোটা পারফেক্ট হচ্ছে। তো এখন আমরা টিক মার্ক করে দিব। তো দেখুন তো অনেক সময় হয় কি আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করলে বোঝা যায় যে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি। আমাদের শরীরটা অর্থাৎ আমাদের পা ব্যাকগ্রাউন্ড থেকে সেপারেট লাগে। এই জন্য আমাদের মনে হয় যে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি। তো এই অ্যাপটা খুবই পপুলার শুধু এই জন্য যে এটাকে একেবারে প্রফেশনাল টাইপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। তো এখন আমরা এই লেয়ারে ক্লিক করবো। এই কর্নারে দেখুন লেয়ার অপশন। আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করে একটা ফটো অ্যাড করে নেব। তো দেখুন ফটো লেয়ার, আমরা এখান থেকে ফটো ক্লিক করব। তো আপনাদের পছন্দের একটি ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি আমার পছন্দের একটি ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো এটাকে আপনারা ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে দিবেন। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই করা শেষ। এখন আমরা এখান থেকে টিক মার্ক করে দিব। তো এখন আমরা পুনরায় আবার চলে আসবো এই লেয়ার অপশনে। তো দেখুন এই কর্নার লেয়ার অপশন, আমরা লেয়ার অপশন আবার ক্লিক করব।
এখন যে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা আছে এটার পরে ক্লিক করে ধরে রাখবেন। এখন স্লাইড করে নিচে নিয়ে আসবেন, আমাদের ফটোর নিচে নিয়ে আসবেন। তো দেখুন আমাদের ফটোটা কিন্তু একেবারে প্রফেশনাল টাইপের লাগছে। এখন যদি আমরা লাইট রুমে নিয়ে একটু ঘষাঘষি করি, আমাদের ফটোটা দেখতে আরও আকর্ষণীয়, একেবারে প্রফেশনাল টাইপের লাগবে। তো আমি ফটো এডিটিং নিয়ে অলরেডি আমার চ্যানেলে 2টা টিউটোরিয়াল দিয়েছি, তো আপনারা অবশ্যই সেখান থেকে দেখে শিখে নেবেন। তো এখন আমরা ডান করে দিব, তো সেভ। তো অবশেষে আমাদের ফটোটা কমপ্লিটলি এডিট করা হয়ে গেছে। তো সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা নেক্সটে কীরকম ভিডিও দেখতে চান ওইটাও কমেন্ট বক্সে জানাবেন, যাতে আপনাদের মত অনুসারে আমি ভিডিও বানাতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তো বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।